সময় ৭২-এ আপনাদের সবাইকে স্বাগতম। এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহকে কঠিন গণধোলাই। গোয়েন্দা রিপোর্টে জানা গেছে এনসিপির সময় শেষ, বাংলাদেশে আর রাজত্ব করতে পারবে না। তারেক রহমান এবার কঠিনভাবে খেপেছেন এনসিপির কার্যকলাপের উপর, এই জন্য হাসনাতের উপর ক্ষোভ প্রকাশ করেছেন। সংস্কারের বকেয়া রেখেই সরকার নতুন বছরের হালখাতা খুলেছে বলেছেন নাহিদ ইসলাম। বিএনপি নেতার অসুস্থ স্ত্রীর পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান। হাসনাতের উপর হামলায় জাতীয় যুবশক্তির তীব্র নিন্দা। নিজ বাসার সামনে হাসনাতের সঙ্গে কি ঘটেছিল যা বললেন মঞ্জুর আলম। সর্বশেষ জানবেন গৃহযুদ্ধের আশঙ্কা, যে কোনো মুহূর্তে বাংলাদেশে শুরু হয়ে যাবে গৃহযুদ্ধ। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। হাসনাতের উপর হামলায় জাতীয় যুবশক্তির তীব্র নিন্দা। আমরা গভীর উদ্বেগ ও তীব্র নিন্দার সঙ্গে জানাচ্ছি যে কুমিল্লা ৪ আসনের মাননীয় সংসদ সদস্য ও জুলাই গণ অভ্যুত্থানের নেতা হাসনাত আব্দুল্লাহর উপর চট্টগ্রামে সংগঠিত মব সন্ত্রাস ও হেনস্থার ঘটনা সম্পূর্ণরূপে ন্যাক্কারজনক এবং গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী। উল্লেখ্য, তিনি চট্টগ্রামের সাবেক মেয়র ও বিএনপির সাবেক নেতা মঞ্জুর আলমের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করতে গিয়েছিলেন, যিনি অতীতে ২০১০ ও ২০১৫ সালে বিএনপির মনোনয়নপ্রাপ্ত প্রার্থী ছিলেন এবং খালেদা জিয়ার জন্য বিভিন্ন কর্মসূচি আয়োজন করেছেন। তখন কোনো ধরনের প্রতিবাদ দেখা না গেলেও আজ থেকে দোষর ব্যাখ্যা দিয়ে একজন নির্বাচিত জনপ্রতিনিধির উপর মব সন্ত্রাস চালানো স্পষ্ট দ্বিচারিতা ও রাজনৈতিক অহিংসতার বহিঃপ্রকাশ। জাতীয় যুবশক্তি মনে করে রাজনৈতিক মতভেদ থাকতেই পারে, কিন্তু তা কখনোই সহিংসতা, হুমকি বা মব সৃষ্টির মাধ্যমে প্রকাশ করা গ্রহণযোগ্য নয়। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত শনাক্তকরণ এবং দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি। পাশাপাশি সকল রাজনৈতিক শক্তির প্রতি সহনশীলতা ও গণতান্ত্রিক আচরণ বজায় রাখার আহ্বান জানাচ্ছি। নিজ বাসার সামনে হাসনাতের সঙ্গে কি ঘটেছিল যা বললেন মঞ্জুর আলম। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মঞ্জুর আলমের বাসায় গিয়েছিলেন এনসিপি নেতা ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। পরে ওই বাসার সামনে একদল যুবক জড়ো হয়ে নিজেদের জুলাই যোদ্ধা পরিচয় দিয়ে হাসনাত আব্দুল্লাহকে নানা প্রশ্ন করছেন। এমন কিছু ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে, খবর বিবিসি বাংলার। তাদের কাউকে কাউকে বলতে শোনা যায় সাবেক মেয়র মঞ্জুর আওয়ামী লীগের দোসর। তার বাসায় হাসনাত কেন এসেছেন সেটিও জানতে চান তারা হাসনাতের কাছে। সেখান থেকে ঠিক কি ঘটেছিল জানতে হাসনাত আব্দুল্লাহর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। তবে এ বিষয়ে বিবিসি বাংলার সঙ্গে কথা বলেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মঞ্জুর আলম। তিনি বিবিসি বাংলাকে বলেন, চট্টগ্রামে হাসনাত আব্দুল্লাহ সাহেবের একটি প্রোগ্রাম ছিল। তিনি চট্টগ্রামে এসে আমাকে ফোন দিয়েছিলেন দুপুরে, বলেছিলেন আমার বাসায় আসবেন। আমি তাকে দুপুরে খাবার আমন্ত্রণ জানাই। সাবেক এই মেয়র জানান, বিকাল ৩টার দিকে হাসনাত আব্দুল্লাহ তার বাসায় আসেন এবং দুপুরে খাবারও খান। মঞ্জুর আলম বলেন, এর কিছুক্ষণ পরে লোকাল কিছু ছেলে বাইরে জড়ো হয়েছিল। পরে হাসনাত আব্দুল্লাহ নিজে গিয়ে তাদের কাছে কথা বলে 5:30 থেকে 6টার দিকে চলে যান। জড়ো হওয়া ওই ব্যক্তিদের অনেককে মঞ্জুর আলমকে আওয়ামী লীগের দোসর হিসেবে আখ্যা দিতে শোনা যায়। এ নিয়ে প্রশ্ন করা হলে মঞ্জুর আলম বিবিসি বাংলাকে বলেন, আমার নামে তো কোনো মামলাও নেই, আমি আওয়ামী লীগও করি না, আমি আওয়ামী লীগের দোসর কোথা থেকে হইলাম? তিনি বলেন, আমি তো বিএনপির মেয়র ছিলাম, আমি কি আওয়ামী লীগে যোগ দিয়েছিলাম নাকি? আওয়ামী লীগের তো আমি কিছুই ছিলাম না। তিনি আরো বলেন, এখানে যারা এসেছিল সবাই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত এবং তাদের সবার বাসায়, তাদের বাসা ও আশেপাশের এলাকায়। দাবি করেন মঞ্জুর আলম। তিনি জানান ২০১৫ সালের নির্বাচনের পর তিনি রাজনীতি থেকে অবসর নিয়েছেন। এখন তিনি সমাজসেবকমূলক কাজের সঙ্গে জড়িত। তিনি কি আগামীতে এনসিপির হয়ে মেয়র নির্বাচিত করতে চান? এমন প্রশ্নের জবাবে সাবেক এই মেয়র বলেন, মানুষ এটা নিয়ে কানাঘুষা করতেছেন, আমি তো কাউকে বলি নাই আমি নির্বাচন করব। এ নিয়ে হাসনাত আব্দুল্লাহর সঙ্গে কোনো কথা হয়নি বলেও বিবিসি বাংলার কাছে দাবি করেন তিনি। উল্লেখ্য, মঞ্জুর আলম ২০১০ সালে বিএনপির সমর্থন নিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হয়েছিলেন। ২০১৫ সাল পর্যন্ত তিনি মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। সংস্কারের বকেয়া রেখেই সরকার নতুন বছরের হালখাতা খুলেছে বলেছেন নাহিদ ইসলাম। প্রতি বছর পহেলা বৈশাখে হালখাতা খুলে যেভাবে সব বকেয়া পরিশোধ করা হয়, সেভাবে জাতীয় জীবনের সব বকেয়া পরিশোধ করতে ক্ষমতাসীন বিএনপি সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তার বিবেচনায় এই বকেয়া হচ্ছে জুলাই সনদ। সংস্কারের বকেয়া রেখেই সরকার নতুন বছরের হালখাতা খুলেছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেছেন, অচিরেই গণভোটের গণরাজ্য
গণরায় অনুযায়ী সংস্কার বাস্তবায়ন করতে হবে। মঙ্গলবার 14 এপ্রিল বিকালে রাজধানীর বাংলা মোটরের নেভি গলিতে এনসিপির পহেলা বৈশাখ সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের একথা বলেন নাহিদ ইসলাম। সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে নাহিদ ইসলাম বলেন, আজকের দিনে আমাদের প্রত্যাশা অনেক বেশি। আমরা চাই নতুন বাংলাদেশ। নতুন দেশের জন্য আমাদের তরুণ প্রজন্ম রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। এ সময় শহীদ শরীফ ওসমান বিন হাদিকে স্মরণ করেন তিনি। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, নববর্ষের এই দিনে পয়লা বৈশাখে হালখাতা খোলা হয়, যেখানে সব বকেয়া পরিশোধ করা হয়। আমরা চাই জাতীয় জীবনে আমাদের যত বকেয়া রয়েছে সেই বকেয়া যাতে পরিশোধ করা হয়। সেই বকেয়া হচ্ছে জুলাই সনদ। বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম আরো বলেন, জুলাই গণ অভ্যুত্থান হয়েছে, নির্বাচন হয়েছে, সবকিছুই হয়েছে, সরকার গঠিত হয়েছে, বিরোধী দল হয়েছে, কিন্তু জনগণ সংস্কারটা পায়নি। ফলে সংস্কারের বকেয়া রেখেই সরকার হালখাতা খুলেছে। নতুন সরকারের নতুনভাবে কার্যক্রম করছে, ফলে জনগণের বাকি রয়ে গেছে রক্তের দেনা, রক্তের ঋণ। নাহিদ ইসলাম বলেন, আজকের দিনে আমাদের অঙ্গীকার, এই যে নতুন বছর শুরু হচ্ছে, এই নতুন বছরে আমরা সেই বকেয়া পরিশোধ করব। জুলাই সনদকে যারা নানাভাবে অমান্য করার চেষ্টা করছে, গণভোটকে অমান্য করার চেষ্টা করছে, গণভোটকে অশ্রদ্ধ করছে, গণভোটের রায় মানতে চাইছে না, আমরা তাদের বলতে চাই, অচিরেই গণভোটের গণরায় অনুযায়ী সংস্কার বাস্তবায়ন করতে হবে। অন্তর্বর্তী সরকারের জারি করা গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো বাতিল করে বর্তমান সরকার জনগণের সঙ্গে বেইমানি করেছে বলে অভিযোগ করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, আমরা আশা করব দ্রুত সময়ের মধ্যে নতুনভাবে সেগুলোকে বিল হিসেবে এনে আইনগত পরিণত করা হবে। পিস্তল দিয়ে বাবাকে গুলি, বিএনপি থেকে বহিষ্কার হলেন বাবা ছেলে দুজনেই। ময়মনসিংহের ভালুকা উপজেলায় নির্বাচনী দ্বন্দ্বের জেলে পিস্তল বের করে বিএনপি নেতা বাবাকে গুলি করেন ছেলে। এ ঘটনায় বাবা ও ছেলেকে বহিষ্কার করেছেন বিএনপি। দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সন্ত্রাস, হানাহানির ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাদের বহিষ্কার করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। মঙ্গলবার 14 এপ্রিল দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়া ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ও মোহাম্মদ খোকামিয়া এবং সাবেক ছাত্রনেতা ও বিএনপির কর্মী তোফায়েল আহমেদ রানার বিরুদ্ধে সন্ত্রাস, হানাহানি ও রক্তপাতের ঘটনায় জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগে তাদের বিএনপির প্রাথমিক সদস্যপদ সহ সব পর্যায়ের দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। সংগঠনের শৃঙ্খলা রক্ষা এবং সহিংসতা প্রতিরোধে বিএনপি কঠোর অবস্থান নিয়েছে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে এমন কোনো কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না। ভালুকা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ জানান, এ বিষয়ে তিনি এখনো অবগত নন। দর্শক, এতক্ষণ শুনলেন আপনারা গুরুত্বপূর্ণ প্রতিবেদন। বর্তমান দেশের প্রেক্ষাপট, রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আপনারা সকলেই জানেন, এ সম্পর্কে নতুন করে কিছুই বলার নেই। তাছাড়া আজকের এই ভিডিওতে আপনারা নতুন করে যেই সব প্রতিবেদন, যে নিউজগুলো শুনতে পারলেন, এই সম্পর্কে আপনাদের মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন। ভিডিওটি শেষ করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, সময় 72 ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।